সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদের বিগত সালের প্রশ্ন সমাধান বাংলা বিষয়। এখান থেকে অফিস সহায়ক পদের পরীক্ষায় কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবেন। প্রথমে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2020-এর প্রশ্ন। এখানে প্রথম এসেছে এক কথায় প্রকাশ, যা দমন করা যায় না অদম্য, যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যে মেয়ের বিয়ে হয়নি কুমারী, যার কোনো উপায় নেই নিরুপায়। এরপর এসেছে সন্ধিবিচ্ছেদ। যথেষ্ট, এর সন্ধিবিচ্ছেদ হবে যথাযোগ ইষ্ট। তারপর দিগন্ত, দিক যোগ অন্ত, এখানে খেয়াল রাখতে হবে দিক না দিক, মানে এখানে ক আছে গ না। তারপর সংযম, সম যোগ জম, তারপর পরিষ্কার, পরিযোগ কার, তারপর নাবিক, নৌযোগ ইক। এরপর এসেছে বাগধারা। প্রথমটি হলো অকুল পাথার, অর্থ ভীষণ বিপদ। তারপর কই মাছের প্রাণ, দীর্ঘজীবী, গোপ খেজুরে, নিতান্ত অলস ব্যক্তি। তারপর ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা, মণিকাঞ্চন যোগ, উপযুক্ত মিল। এরপর অনুবাদ। প্রথম হলো আমাকে সেখানে যেতেই হবে, এর ইংরেজি হবে আই হ্যাভ টু গো দেয়ার। তারপর আকাশ মেঘাচ্ছন্ন, এর ইংরেজি দ্য স্কাই ইজ ক্লাউডি, এটি আরো সুন্দর করে বলা যায় দ্য স্কাই ইজ ওভারকাস্ট। এরপর বালিকাটি নাচতে নাচতে আসছে, এর ইংরেজি দ্য গার্ল ইজ কামিং ড্যান্সিং। তারপর লোকটি 3 দিন যাবৎ জ্বরে ভুগছে, এর ইংরেজি দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। তারপর রহিম একজন সফল কৃষক, এটার ইংরেজি হবে রহিম ইজ এ সাকসেসফুল ফার্মার। এবার আমরা দেখব অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2018 এর প্রশ্ন সমাধান। এখানে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন, পরার্থ শব্দের বিপরীত শব্দ কি? এর বিপরীত অর্থ হলো ক স্বার্থ। 2 নং প্রশ্ন, ভাষার কোন রীতি নাটকীয় বক্তৃতা অনুপযোগী? উত্তর গ সাধু ভাষা। তারপর সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর ঘ 4টি। 4 নং প্রশ্ন, নিষ্কর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হবে খ নিযোগ কর। মনে রাখতে হবে এখানে নির্পর বিসর্গ আছে। তারপরের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক বানান হলো খ মরীচিকা। এখানে মনে রাখতে হবে রয় হবে দীর্ঘইকার আর চয় হবে হ্রস্বইকার। তারপর মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে ঘ, যদিও এখানে উত্তরটি দাগানো নেই। সঠিক উত্তর ঘ মুযুক্ত কয়তায়ক্ত। 7 নং প্রশ্ন, কোনটি উভলিঙ্গ বা উভয়লিঙ্গ কোনটি হবে? এখান থেকে উভয়লিঙ্গ হবে শিশু, ক শিশু। এই শিশু দ্বারা ছেলে মেয়ে উভয়ই বোঝাতে পারে, তাই এটি উভলিঙ্গ। 8 নং প্রশ্ন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, কোন কবিতার অংশ? এটি হলো ক 2 বিঘা জমি কবিতার অংশ। তারপর 9 নং, বুদ্ধিমান এর বিশেষ্য পদ কোনটি? এখানে সঠিক উত্তর হবে গ বুদ্ধিমত্তা। অনেক ক্ষেত্রে ক বুদ্ধি এটি বিভিন্ন বইতে থাকতে পারে, তবে সঠিক উত্তর হলো বুদ্ধিমত্তা। যদি বুদ্ধিমত্তা না থাকে কোনো প্রশ্নের অপশনে, সেক্ষেত্রে আপনারা ক বুদ্ধি দিতে পারেন। 10 নং, প্রোপাগান্ডা এর বাংলা পরিভাষা কোনটি? এর উত্তর হলো খ অপপ্রচার। এবার অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2017 এর প্রশ্ন সমাধান। প্রশ্ন 1, বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি? এটি অত্যন্ত সহজ একটি প্রশ্ন এসেছে। উত্তর হলো ক 11 ও 39। 2 নং, কোনো কিছুর নামকে কি বলে? নামকে বলে বিশেষ্য। উত্তর ক। 3 নং প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর গ গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি থেকে তিনি সং অফারিংস নামে একটি ইংরেজি গ্রন্থ প্রকাশ করেন, সেটার জন্য তিনি নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন, বাংলা ভাষায় পদ কত প্রকার? পদ হলো 5 প্রকার। 5 নং প্রশ্ন, রিকশা কোন দেশের শব্দ? রিকশা হলো জাপানি শব্দ। তারপর স্বাধীনতা তুমি কবিতাটি কার রচনা? এটি লিখেছেন গ শামসুর রহমান। এখানে খেয়াল করতে হবে শামসুর রহমানের রয় একটি আকার আছে, বেশিরভাগ ব্যক্তির নামে আছে রহমান, কিন্তু এখানে হলো রাহমান। 7 নং প্রশ্ন, বাক্য কত প্রকার? বাক্য হলো মূলত 3 প্রকার, গ তাই সঠিক উত্তর।
বাংলাদেশ ছাড়াও কোথায় মানুষের মুখের ভাষা বাংলা? এর উত্তর হলো ঘ, পশ্চিমবঙ্গ ও আসাম। তারপর মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, গানের রচয়িতাকে? গানের রচয়িতা হলো খ, অতুল প্রসাদ সেন। তারপরের প্রশ্ন, কোনটি নজরুল রচিত নাটক নয়? নজরুল রচিত নাটকগুলো কোনগুলো সেটি আমাদের আগে জানতে হবে। আলেয়া নজরুল রচিত, ঝিলিমিলি নজরুল রচিত, পুতুলের বিয়ে এটিও নজরুল রচিত, পদ্মাবতী এটি নজরুল লিখেননি। সুতরাং সঠিক উত্তর ঘ, পদ্মাবতী। 11 নং প্রশ্ন, পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলে? উত্তর ক, সন্ধি। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? খ, নৌযৌগিক। তারপর 13 নং প্রশ্ন, কোনটি উভয়লিঙ্গ? উত্তর হলো খ, সন্তান। সন্তান থেকে ছেলে মেয়ে উভয়ই বোঝাতে পারে, তাই এটি উভয়লিঙ্গ। 14 নং প্রশ্ন, সৌভাগ্যের বিষয় কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হলো ক, একাদশী বৃহস্পতি। তারপর কোনটি সঠিক বানান? এখানে উত্তর হলো ক, সমীচীন। এখানে আমাদের খেয়াল রাখতে হবে সমীচীন বানানে দুটি যে আছে দুটোই দীর্ঘইকার, মানে দুটোই হবে দীর্ঘইকার, এটি মনে রাখতে হবে। এই ছিল সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদের বিগত সালে প্রশ্ন সমাধান বাংলার অংশ। এখান থেকে আমরা কতগুলো কমন পাবো তার চেয়ে বড় বিষয় হলো এখান থেকে আমাদের একটা আইডিয়া হলো যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। রিটেন পরীক্ষা হলে সাধারণত বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ এগুলোই বেশি আসে। কখনো কখনো সমাস বা কারক নির্ণয় আসতে পারে। তবে যদি এমসিকিউ ভিত্তিক হয় সেক্ষেত্রে আপনাকে বাংলা ব্যাকরণের সকল বিষয়ে মোটামুটি আইডিয়া নিয়ে যেতে হবে। অভিষেক পদে যদি চূড়ান্ত সাজেশন চান বা ক্লাস চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আরো আপনার সামনে যায়।